ইয়েস, আমি মানছি তুমি আমার প্রাণটা বাঁচিয়েছিলে। ইউ হ্যাভ সেভ মাই লাইফ, বাট আমার ফ্যামিলি ম্যাটার্সে ইনভলভ হবার অডাসিটি হয় কি করে তোমার? মিস্টার রয়, calm down. এত এক্সাইটেড হচ্ছেন কেন মিস্টার রয়? কাকে কি বলছেন একটু বুঝে বলুন। বাবু কি বলছে? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের সাথে এভাবে কথা বলার অধিকার পায় কোথা থেকে? এই কথাটা আমি আপনাকে বলতে পারি। এত উঁচু গলায় মান্নাতের সাথে কথা বলার অধিকার আপনার নেই। মানে আপনি ওনাকে বলেননি মান্নাতে বাড়ি গেস্ট? লিসেন মিস্টার, গেস্ট হোক আর যাই হোক, ও যতদিন এই বাড়িতে থাকবে আমাদের যা খুশি আমরা তাই বলবো, সেই অধিকারটা আমাদের আছে। নেই, কারণ মান্নাত নিজের ইচ্ছে এখানে আসেনি। আমি ওকে আনতে চেয়েছিলাম, বাট আপনার মম নিজে চেঁচে সেধে ওকে এখানে নিয়ে এসেছেন। ভদ্রভাবে কথা বলুন মিস্টার, আপনি ভুলে যাচ্ছেন আপনি কোথায় দাঁড়িয়ে কি বলছেন। চুপ কর, কথা বলবে না। মম তুমি আমাকে চুপ করতে কেন বলছো? ও তো আমাকে। আরে বাবা উচি, তোর মম যখন চুপ করতে বলছে চুপ করে জানা, কথায় তো কথা পারে নাকি? এত কথা না বলে ওনাকে ওনার ভুলটা বুঝিয়ে বলুন, তাহলেই হবে। জাস্ট শাট আপ মিস্টার রয়, আমার কোনো ঠেকা পড়েনি মান্নাতকে এখানে রেখে যাওয়ার। আপনার মম নিজে মান্নাতকে নিজের মেয়ে বলেছেন, বিয়ে দেবে বলে এখানে নিয়ে এসে রেখেছেন। আপনি যদি আর একটা কথা বলেন না, এখান থেকে আমি আপনাকে। উচি, এডুকেশন এডুকেশন। আমি কি বলেছি তোমাকে কথা বলবে না? ইগনোর ইট, আই সেড ইগনোর ইট। বাট মম হি ইজ আই সেড ইগনোর ইট। এত টেনশনের মধ্যেও একটা রিলিফ। ডক্টর জেসির সামনে অপরা রায়ও খুব একটা কিছু বলতে পারছে না। মম তুমি আমাকে কেন বলছো? ওকে মুখটা বন্ধ রাখতে বলো। ওকে নয়, ওনাকে মিস্টার রয়। ফাইন, আমি যেমন এই বাড়ির মেম্বার নয়, তেমনি মান্নাতও নয়। আর ভদ্রভাবে কথা বলতে যদি আপনি জানতেন, তাহলে এত কিছু বলার প্রয়োজন। ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার। আমি একটা কথা বলবো? শুনুন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবেন? একটু সোনা মুগের ডাল, আচ্ছা কাতলা মাছ। কি লিখেছি ওটা? মাছ ওই যেগুলো রান্না হবে ভাইফোঁটা উপলক্ষে সেইগুলো লিখছি। রূপা মুগের ডাল, সোনা মুগের ডাল, এগুলো কে ভালোবাসে? এগুলো কি জাতা? বাবা তো কত না। এই একদম বন্ধ করবি না তো। আমি শোন, আমি তো তোর থেকে বড়, তো আমি বড় দাদা তো। আমি যেভাবে লিস্ট করছি এইগুলোই বাজার থেকে আনা হবে, এগুলো রান্না বান্না হবে। একদম একদম তর্ক করবি না। আমাকে এই তো শুনুন, আমি যে বলছি, শুনুন এদিকে আস, শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো। কাণ্ডটা খালি তুমি দেখো ওখানে গিয়ে আর কি। রাশি কি কি ভালোবাসে সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেগুলো লিস্ট হচ্ছে না। উনি নিজে যেগুলো ভালোবাসেন সেগুলো নিয়ে লিস্ট তৈরি করছে। যাও যাও দেখো। তারাও দেখছি। এই যে তাকাও আমার দিকে। কি বলো? ওটা দেবে হচ্ছে রাশি ওর ভাইদের আর মিলে উজ্জ্বলকে। তুমি এত বড় একটা কি ফিরিস্তি লিখছো? হ্যাঁ আচ্ছা, রাশি এগুলো ভালোবাসে না? হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগ ডাল ভালোবাসে না? দই চিকেন ভালোবাসে না? রসমালাই ভালোবাসে না? রাশি কোনটা ভালোবাসে না গো?
আর সত্যি মানে রাশি ভাইফোঁটা দেবে বলে কি আমরা উপোস করে থাকবো? ও গ্রামের বাড়ি ছেড়ে বস্তিতে আছি বলে আমাদের কি একটু ভালো মন্দ খেতে নেই? তোরা কি কর? বাবারে বাবা, সবসময় আপনারা কেন ঝগড়া করুন বলুন তো মেজদা? আর মেজদি দয়া করে মেজদাকে এবার বাজারে যেতে বলো, এবার কিন্তু বাজার থেকে কিচ্ছু আনা যাবে না, কিচ্ছু পাবে না, সব শেষ হয়ে যাবে আমি বলে দিলাম। ভোরবেলা থেকে ওটা ধান দুপুর সব জোগাড় করছি, ভাবলাম রাশি আসার আগে গুছিয়ে নেবো, তা না। তুমি তোমার যা ইচ্ছা তাই করো, দয়া করে তুমি বাজার যাও। যাও যাই যাই লিস্টটা তৈরি করে ফেলি। বৌমা বাজারে ব্যাগটা দাও তো আমাকে, দাও। কি কি রাশি দিদি কখন আসবে গো? চলে আসবে বাবা, এই তো চলে গেল। আমার না খিদায় পেট চুইচুই করছে। মা কিছু খুব রেগে আছে। আচ্ছা ছাড়ো না, কি আছে? ছাড়ো, এটাকে দেবো একটা, যেমন বাচ্চা তেমন ছেলে, সরা এই খাই 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 খিদে পাগল করে হচ্ছে কি? আমি না একটা জিনিস ভেবেছি, বলি বলি। হ্যাঁ বলো বলো। আমি না এবার থেকে না ছোট বোনের কাছ থেকে ভাইফোঁটা নেবো। ছোট খুব ভালো। ছোট বোনকে নিয়ে জেঠু জেঠিমা পোলিও খাওয়াতে গেছে, ফিরে এলে দেখবো। চল তুই এখন, আরে আরে চল বস এখানে, চুপ করে বস। আচ্ছা শোনো, রাশি কখন আসবে বলো তো? তো আসবে, চলে আসবে। তখন থেকে খালি আসবে আসবে করছো। আরে চিন্তা করছো কেন? কি রে তোকে নিয়ে না সেই একরকম মানে দুনিয়া জব কত বড় লিস্ট করেছিস। এই ছোট, দেখিস তো রাশি এসে পড়লে আমাকে বলবি, রাশি দেরি করে আসাই ভালো, কোনো কাজ ছাড়া হয়নি আমার। কি হচ্ছে কেন লিখেছিস? এই চটকি, মিলির সাথে জাগিয়ে চন্দন বাট, তুই সর এখান থেকে। 3 রকম মাছ লিখেছি, এত ঠাকুরপো তুমি একে ছাড়ো, যা ইচ্ছে করুক। উজ্জ্বল আসবে তো? তুই বাজারে ঠাকুরপো উজ্জ্বল সত্যি আসবে তো? এই একই জিনিস, কিন্তু একই জিনিস। এই চিৎকার করছো, ওদের মারছো, ধরছো, এ করছো, তুমি আবার সে নিজে একই জিনিস করছে। তো কাতলা পাবে। দেখো একটা জিনিস মাথায় রেখো, এতগুলো লোকের একসাথে চাওয়া, এই চাওয়া কখনো বৃথা হয়? নিশ্চয়ই আসবে। তাই যেন সত্যি হয় ঠাকুর, তাই যেন সত্যি হয়। দেখো জানি না আপনাকে কথাটা বলাটা ঠিক হবে কিনা, আসলে বুঝতে পারছি না যে আপনি কিভাবে কথাটাকে নেবেন। এত ফর্মালিটি করার কি আছে? যা বলতে চাইছো বলে ফেলো না। মান্না কি বলছে? না মানে মায়ের পারমিশন ছাড়া আপনাকে কথাটা বলা ঠিক হবে কিনা সেটাই। উনি কি ওনার ছেলেকে তোমার সঙ্গে এরকম ব্যবহার করার জন্য পারমিশন দিয়েছিলেন? নিশ্চয়ই। তার মানে ওনার পারমিশন ছাড়াও অনেক কিছু হবে। তুমি নিশ্চিন্তে বলো, বাকিটা আমি বুঝে নেব। আই সি। এই আরেকজনের সামনেও দেখলাম যে অপলা রায়ের বলতি বন্ধ, ডক্টর জেসির ক্যালি আছে। এতক্ষণ তো ব্যাপারটা ঠিক চলছিল, কিন্তু রাশি এখন আবার কি বলতে চাইছে? তাও এত ড্রামা করে, উল্টো পাল্টা বলে কিছু প্রবলেম ক্রিয়েট করবে না তো? মান্নাত কি হয়েছেটা কি তোমার? বললে বলো, না হলে আমি। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে ডক্টর জেসি। আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে, একদম ভালো লাগছে না। আমার কিরকম পাগল পাগল লাগছে এখানে থাকলে। মান্নাত তুমি কি চাও? আমি নিয়ে যাবো এখান থেকে? হ্যাঁ, অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমাকে এখান থেকে নিয়ে যান ডক্টর জেসি, প্লিজ। আমি একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই, প্লিজ। ঠিক আছে, তুমি যাও, চটপট রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাব। রাশি এসব কি বলছে? কি করতে চাইছে ও?
আরে বাবা, তুমি তো আমার সঙ্গে যাবে, তার জন্য কারো কোনো পারমিশনের ব্যাপার নেই। তুমি যাও, রেডি হয়ে নাও। রাশি কি হয়েছে? এই লোকটা ইচ্ছে মতো লোকে টাচ করছে। আরো আরে এ তো মহা মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি তুমি যাও, তুমি রেডি হয়ে নাও না। আচ্ছা ঠিক আছে, তোমার শান্তির জন্য আমি ম্যাডামকে একবার জিজ্ঞেস করে নিচ্ছি। ম্যাডাম, আমি মান্নাতকে নিয়ে যাচ্ছি। আপনার কোনো প্রবলেম নেই তো? ডক্টর জেসি, আপনি কার সাথে কথা বলছেন একটু বুঝে বলুন প্লিজ। মানে আমি কেমন বললাম? আমি জিজ্ঞেস করলাম যে ওনার কোনো প্রবলেম আছে কিনা। ম্যাডাম, আপনার প্রবলেম নেই তো? আমার কিসের প্রবলেম হবে বলুন তো? নো প্রবলেম এট অল, নট এট অল, নট এট অল, নট এট অল। আপনার বউকে নিয়ে আপনি বেড়াতে যাবেন, তাতে আমার কেন প্রবলেম হতে পারে? ইনফ্যাক্ট আমি তো খুব খুশি হয়েছি, আজ প্রথম মান্নাত নিজে থেকে কিছু চেয়েছে। মান্নাত, যাও যাও, ঘুরে এসো, যতক্ষণ ইচ্ছে ঘুরবে, যেখানে খুশি ঘুরবে। কোন হ্যাভ আ নাইস টাইম। আর জাস্ট কটা দিন, তারপর চিরদিনের মতো বিদায় করব তোমাকে। আপনি কি ভাবছেন আমি জানি, কিন্তু এই বাড়িতে আমার আসাটাও যেমন নিজের ইচ্ছে, যাওয়াটাও তেমন। তাই আমাকে তাড়ানো অতটাও সহজ হবে না ম্যাডাম অপলা রায়। তাছাড়া যাওয়ার জন্য তো ফিরে আসিনি আমি, যতই চেষ্টা করুন না কেন। রাশি চিরটা কাল আপনার চোখের সামনেই থাকবে। Yes. It's all right, it's all right, Babu, it's all right, it's all right. কি দেখছো? আমি দেখছি আমার সোনা বাবাকে ওই দুষ্টু লোকেরা কোথাও ব্যথা দিয়েছে কিনা। কি ব্যথা যায়নি, অনেক খেলনা দিয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে আটকে রেখেছিল। তুমি বুঝতে পেরেছিলে তোমাকে আটকে রেখেছিল? হ্যাঁ, তুমি তো টমি স্মার্ট বয়, সব বুঝতে পারো। আচ্ছা শোনো, তোমাকে খেতে দিয়েছিল ওরা? চকলেট দিয়েছিল। চকলেট দিয়েছিল? আচ্ছা, আর কিছু দেয়নি? আমার খাবার ইচ্ছা হচ্ছিল না, মার কাছে যাবার ইচ্ছা হচ্ছিল। মার কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছে, যাই টমির কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না? আচ্ছা শোনো, ওই দুষ্ট লোকেরা তোমাকে জোর করে নিয়ে গিয়েছিল? না না, তাহলে আচ্ছা ঠিক আছে, শোনো, দুষ্ট লোকেরা যে মানে যারা তোমাকে নিয়ে গেছিল, তাদের দেখলে তুমি চিনতে পারবে? পারবো? রিয়েলি? ওকে। আচ্ছা, এরকম কেউ ছিল যাকে তুমি আগে দেখেছো, আগে দেখেছো? বলো, ভেবে বলো, ভেবে বলো। এই যে আমি বলটা ধরে আছি, তুমি ভেবে বলো। আমি বলটা ধরে আছি, ভেবে বলো।
ভেবে বলো না। দেখো তাহলে ঠাম্মি ওই দুষ্টু লোকগুলোকে পানিশমেন্ট দেবে। কি হবে? এ তো আরো একটা বড় বিপদ হলো। তোর যদি ভিকিকে দেখে থাকে, যদি একবার অপলারকে বলে দেয়, তাহলে তো সব শেষ। তোজো, 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 আই তোজো, তোজো কোথায় গেলি? তোজো, মনে করে বলো না। তোজো, বাবু, এমন কেউ ছিল যাকে তুমি চেনো? মম, মম, বৌমনি তোজোকে ডাকছে। ঠিক আছে, ওকে বলো একটু পরে যাবে ও। বলো। মম, ওকে বোধহয় খাওয়াবে তাই। তোজো, মা নিচে ডাকছে, যাও। পরে বলবো। ডোন্ট মাইন্ড মম। ঢুকতে ঢুকতে শুনলাম আই থিঙ্ক তুমি তোজোর সাথে ইনসিডেন্টের ব্যাপারে কথা বলছিলে। হ্যাঁ বলছিলাম, তা তোমার আপত্তি আছে নাকি কোনো? না না মম, সেটা একেবারেই নয়। আসলে তোজো তো খুব ছোট, তার উপর আবার ট্রমাটাইজড হয়ে আছে। ওকে বারবার এসব কথা নিয়ে জিজ্ঞেস করলে তো ওকে খারাপ কথাগুলো মনে করিয়ে দেওয়া হবে না মম। রিটা, তোমার কি মনে হয় সে বোধ তো আমার নেই নাকি? না না মম, আমি তো জাস্ট তুমি বলেই বলছি। তবে মম, আমি তোমাকে আবারও বলছি, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো। কালপ্রিট হিসেবে কিন্তু রাশি, আই মিন মান্নাত নামই বেরিয়ে আসবে। আমি বুঝতে পারছি না প্রমাণ ছাড়া তুমি এত শিওর কি করে হচ্ছ? তুমি এখনো বুঝতে পারছো না মম? ও কিন্তু এখন অনেক বাড়াবাড়ি শুরু করবে, কারণ উজি ওকে পাত্তা দিচ্ছে না। আমি শিওর মম, তুমি দেখো ও এখন কিন্তু অনেক কিছু ঘটাবে, তখন অনেক দেরি হয়ে যাবে মম। তাই আগে থাকতে বলছি, সাবধান হও। রিটা, আমি ভুল করি, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিই, আর দ্বিতীয়বার আমি সেই ভুলটা করি না। ফলে কে বাড়াবাড়ি করবে কে করবে না দেখা যাবে। লেটস ওয়েট এন্ড সি। কি করতে চাইছে অপলা রায়? কবে বলেছিলাম বলতো চুটকি, রাশি ঠিক ফিরে আসবে? দেখ কথা মিলল তো। শুধু তুই বলিসনি, সবাই বলেছিল যে রাশি দিতে ফিরে আসবে। না, সবার আগে আমি বলেছিলাম, কারণ জানি উজ্জ্বলা হলো সুপারম্যান। সেটা আমি আগে বলেছিলাম। আমি আগে বলেছিলাম। আমি আগে আমি 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 আগে বলেছি। আমি আগে